মা, আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। তোমার বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এখন বাচ্চা হওয়ার মুখোমুখি সময় তো, ডাক্তার বলছিল কোনো অসুবিধা যদি হয় তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমি গিয়ে তারপর ওর ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে নিয়ে যাবার মতন কি ওর বাড়িতে কেউ নাই? তোরে গিয়ে নিয়ে যাওয়া লাগবে কেন? ওর বাপ তো বিভিন্ন কাজে কামে ব্যস্ত, ওরা ডাক্তারের কাছে নিয়ে গেলে তেমন কিছু বুঝবে না। আমি তো সব বুঝি, আমি নিয়ে গেলে সুবিধা হবে। আমি এবার খুব ভালো রকম বুঝতে পারতেছি। আমার ছেলেরে নিয়ে ডাক্তারের কাছে গেলে তোর বাপ মার কোনো খরচ দেওয়া লাগবে না, এই জন্য ডাকতেছে। 2 দিন পর পর ফোন দিয়ে যেতে বলে এটা ওটা নেওয়ার জন্য। বাপ মা যেহেতু কোনো কিছু দিতে পারবে না, তাহলে ওখানে গিয়েছে কেন? দেখো মা, ফাও কথা বলবো না। আমার বউ যে ওখানে গেছে, আমার কি কোনো দায়িত্ব নাই? আর আমি প্রতিবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তুমি এমন ঝামেলা করো কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার বউয়ের জন্য কি করে কি না করে সেটা তো আমি জানি। না জেনে শুনে এসব আজে বাজে কথাবার্তা বলবো না। উচিত কথা বললেই তো দোষ। তো শ্বশুর বাড়ির মানুষজন যখন এত কিছু করে, ডাক্তার তো বলছে বউরে সিজার করা লাগবে, সিজারে পুরো টাকাটা যেন তারা দেয়। আমরা কিন্তু কোনো কিছু দিতে পারবো না। তোর বউরে আগের থেকে বলে রাখিস, পরে যেন অসহায় হওয়ার ভান না ধরে। এসব ছোট লোকের চিন্তা ভাবনা বন্ধ করো। আমার শ্বশুর যদি সিজারের সময় কিছু দিতে চায় তাহলে দিবে, না দিতে চাইলে সব আমি দিব। আমি এখন আয় রোজগার করি, আমার বউ বাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করবো? আমার বোনের সিজারের সময় তো সব টাকা পয়সা আমার থেকে নিছে, তাহলে আমার বউয়ের সিজারের সময় আমি দিতে পারবো না কেন? আমার বউ বাচ্চার জন্য যখন যেটা করা লাগে তখন সেটা আমি করবো। তোমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করো, পজিটিভ চিন্তা ভাবনা করো, তাহলে ভবিষ্যতের জন্য ভালো হবে।